আপনারা দেখতে পাচ্ছেন সাভার বাস স্ট্যান্ড থেকে সাভার নিউ মার্কেট এলাকা পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ হতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ রাস্তায় এবং ফুটপাতে যারা অবৈধ দখলদার রয়েছে এবং যারা হকার আছেন তাদেরকে আমরা সরিয়ে দিচ্ছি, জনগণের ভোগান্তি লাঘবে। আমাদের সাথে জেলা পুলিশ এবং থানা পুলিশ রয়েছে, এছাড়া গোয়েন্দা সংস্থা রয়েছে, এছাড়াও আমাদের সাথে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক কর্মীরাও রয়েছেন। তো আসলে সর্বস্তরের সাভারের জনগণের চাহিদাই ছিল যে তারা নিরাপদে ফুটপাত দিয়ে হাঁটবে, কিন্তু আমাদের এই হকারদের কারণে আসলে নিরাপদে এবং সুন্দরভাবে আসলে সাভারের মানুষজন হাঁটতে পারে না। তো জনগণের চাহিদা পূরণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান করা হচ্ছে। আমরা রমজানের ঈদের পরপরই আমরা উচ্ছেদ অভিযান করে তাদেরকে সরিয়ে দিয়েছিলাম। এরপর দীর্ঘ 2 মাস সাভারে কোনো হকার ছিল না। পরবর্তীতে কোরবানির ঈদের আগে 10-12 দিন আগে তারা এক প্রকার জোর করেই আসলে তারা বসে। তো আমরা মানবিক কারণে আসলে এই 10-15 দিনের জন্য তাদেরকে সরাইনি। তো এখন যেহেতু কোরবানির ঈদ শেষ হয়েছে আমরা তাদেরকে সরিয়ে দিচ্ছি এবং একই সাথে তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা চিন্তাভাবনা করছি যে তাদেরকে এক জায়গায় নিয়ে একটি হকার মার্কেট করা যায় কিনা। তো এই লক্ষ্যে আসলে কাজ চলমান রয়েছে। আসলে যারা মার্কেট মালিক রয়েছেন তাদের সাথে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং এই আজকের উচ্ছেদের পরও আবার তাদের সাথে কথা হবে যে তারা তাদের নিজ নিজ মার্কেটের সামনের জায়গাটা তারা হকার মুক্ত রাখবে এবং যদি তারা না রাখতে পারে এটা আসলে দায়-দায়িত্ব তাদের ব্যর্থতাই ধরা হবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সকল মার্কেট মালিকদের বিরুদ্ধেই আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী থেকে বসাটা আমার জানা নেই, তবে মাঝে মাঝেই আমরা রাস্তায় দেখতে পাই যে ফাঁকা জায়গাটায় বেশ কিছু গাড়ি পার্কিং করে রাখে। তো সেটা যদি মার্কেটের পাশে হয় আমরা ধরে নিই মার্কেটের গাড়ি, কিন্তু যেখানে আসলে মার্কেট নেই সেখানে একটি অসাধু চক্র আসলে চেষ্টা করে যে এই সরকারি জায়গাটা ব্যবহার করে রেন্টেকার বসানোর জন্য। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, একই সাথে হাইওয়ে পুলিশ যারা আছে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে এরকম অবৈধ যদি রেন্টেকারের কেউ বিজনেস করে, ব্যবসা করে, তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থেকে সর্বাত্মক চেষ্টা করব। একই সাথে আমি পুরো সাভারবাসীকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই ভালো কাজে আপনারা আমাদের পাশে থাকেন, তাহলে হয়তো আমরা সবাই মিলে ফুটপাতটি দখলমুক্ত রাখতে পারবো। ফুটপাত একদম দখলমুক্ত করা হলো। পরবর্তীতে যে বসবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।